আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় ২০ বছর পরে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল ১২ই ফেব্রুয়ারি। এবং এই নির্বাচনকে ঘিরে সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ ট্রেন ভরে ভরে বাড়ি যাচ্ছে ইলেকশনে ভোট দেওয়ার জন্য। তো এবারের এই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? আমার পরামর্শ, আমার জায়গা থেকে আপনি তাকেই ভোট দেন যার দ্বারা আপনার এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়ন কিভাবে হবে? এলাকার উন্নয়ন হবে হলো আপনি যে ক্যান্ডিডেটকে নির্বাচিত করবেন তার দম আছে কিনা সংসদে গিয়ে আপনার এলাকার যে হকগুলো এগুলো আদায় করে নিয়ে আসা। আমরা অনেক ক্ষেত্রেই প্রার্থী নির্বাচন করি এইটা ভেবে যে উনি খুবই নম্র মানুষ, ভদ্র মানুষ। নম্রতা ভদ্রতা অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনার ক্যান্ডিডেট আপনার এলাকার হক, আপনার এলাকায় একটা ব্রিজ লাগবে, আপনার একটা কালভার্ট লাগবে, এটা কিন্তু আপনার এলাকার এমপি বা যিনি মন্ত্রী হবেন সরাসরি তার অধীনে নাও থাকতে পারে। তার সংসদে গিয়ে আদায় করে নিয়ে আসতে হবে। সেই দমটা আছে কিনা আপনার প্রার্থীর, এটি বিবেচনা করে আপনি আপনার আগামীকালকের ভোটটি দিবেন। আপনার ব্যালট বক্সে আপনার ব্যালটটি ঢুকানোর আগ পর্যন্ত আপনার হাতে সময়, সিল দেওয়ার আগ পর্যন্ত আপনার হাতে সময়। আমার পছন্দের প্রার্থী ফরিদপুর ২ আসনের জন্য অবশ্যই শামা ওবায়দ রিঙ্কু আপা। কারণ তিনি বিএনপির যে অবস্থানে আছেন, আমি মনে করি ফরিদপুর ২ আসনের জন্য যা যা প্রয়োজন তিনি সেটি সংসদ থেকে কেড়ে নিয়ে আসতে পারবেন, সেই সক্ষমতা তার আছে। ঠিক তেমনি ফরিদপুর ৩-এ নায়েবা ইউসুফ আপা, ফরিদপুর ৪-এ শহীদুল ইসলাম বাবুল আঙ্কেল। আমার মনে হয় এই ৩টা আসনে আমার পছন্দের প্রার্থী এরা। আপনার পছন্দের যদি অন্য কোনো প্রার্থী থাকে আপনি তাদেরকেও ভোট দেন, কিন্তু সিল দেওয়ার আগে এতটুকু জিনিস এনশিওর হয়ে নেবেন যে আপনার ভোটটা যাকে দিচ্ছেন তিনি আপনার হক, আপনার আসনের, আপনার জন্য আদায় করতে সক্ষম কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।